একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কবার্তা। কতদিন চলবে এই একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে টানা বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ ব্যাপক দুর্যোগের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে আগামীকাল রবিবার 28 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে দ্বিগুণ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি এবং কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং আগামী প্রায় 4-5 দিন টানা চলবে বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার 27 জুন থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে আজ শনিবার উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার আগেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলা, এছাড়াও উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এদিকে মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। এদিকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিক থেকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ মূলত দক্ষিণবঙ্গের একাধিক অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা শহরে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে সন্ধ্যা রাতের দিকে। দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন এসব অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা প্রবল। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং এদিকে মূলত কেতলা থেকে শুরু করে এদিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, বারাসাত এলাকা, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এবং নগরুকরা, কাঁচরাপাড়া, চন্দননগর, এদিকে নদিয়া জেলার রানাঘাট, চাকদহ এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে দুর্গাপুর, গুসকরা, সোনামুখী এবং বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা থেকে শুরু করে হুগলি জেলা, আরামবাগ এবং হাওড়া, কোলাঘাট, উলুবেড়িয়া এসব অংশ এবং তমলুক, হলদিয়া, এদিকে বেলদা, বালিচক, খড়গপুর এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং গোয়ালতোড়, খত্রা থেকে শুরু করে বিষ্ণুপুর এসব অংশতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বীরভূম জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় হালকা বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে রামপুরহাট, সিউড়ি, বোলপুর এসব অংশে।
এছাড়া মুর্শিদাবাদের বেশ কিছু অংশেও আজ বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিসহ বজ্রপাত এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং ডোমকল, করিমপুরের দিকেও। এদিকে আজ বাংলাদেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি এবং কুমিল্লা, ঢাকা শহর এসব অংশে আজ বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এসব অংশে দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি হবে রংপুরেও। এদিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্য ছাড়াও আজ এদিকে মূলত এদিকে ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আগামীকাল রবিবার থেকে ঝড় বৃষ্টির বাড়বে দ্বিগুণ দক্ষিণবঙ্গের জেলা, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার সকাল থেকেই, বিশেষ করে ভোররাত থেকেই ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল রবিবার ছুটির দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আগামীকাল সকাল থেকেই মেঘালয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সকালের দিকে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এইসব অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর এবং এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে আজকের থেকে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে আগামীকাল সমস্ত জেলাগুলিতে বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিকেল সন্ধ্যার দিক থেকে খুলনা, বরিশাল এবং কলাপাড়া, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বৃষ্টি হবে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ এবং রংপুর সমস্ত বা গোটা দেশেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 29 তারিখও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাছাড়া দিনের একাধিক সময়ে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর এবং ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এই সমস্ত অংশেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 29 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূম এবং নদিয়া জেলা, গোটা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। এদিকে মঙ্গলবার 30 তারিখেও রয়েছে প্রবল ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে সমস্ত জেলাগুলি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহ এবং আগামী বুধবারও কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। মঙ্গলবার এবং বুধবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং কখনো বা অতি ভারী বৃষ্টি কখনো কোনো সময় হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর কারণে একাধিক অংশে জল জমতে পারে এবং জলমগ্ন পরিস্থিতিও তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।